আজ তোমার শরীরে বেজুত করে ঘরের বিবি তোমার শরীরে কোনো সময় মালিশ করিয়া দিতরা, ভাত তেল দিয়া দিতরা, আপনার কাপড় দইয়া দিতরা। কোনো সময় আপনার ঘরের বিবি বেমার, নিজে চূড়া কষ্ট করিয়া জগ ফানি লইলাও, থালো ফানি লইলাও, বর্তন লইলা লইয়া খাইলা। আজ আমার ঘরের বিবি বেমার, এখান তুমি নিজে কোনো সময় বাইরে তুমি বুঝতাই ঘরের বিবির বেজুত করে ডাক্তার জলদি আনো। কোনো সময় ঘরের বিবির অস্থিরতা করে তুমি মাথার তেল দেও, তুমি পানি দেও, ফড়া পানি দেও, এটা তুমি করতাই। ইলে এক সময় আইব মানুষে ঘরের বিবি সকলরে বান্দি মনে করিয়া ব্যবহার করবা আর কইবা গু হরাইয়া আরে গু আনি লাইতাম, হালিও তা চিন্তা ধারণা করবা। ইটা হইল গিয়া বলে আলামতে কিয়ামত, উদ্বাইত্রান কিয়ামতর নিশান নবীজি কইছেন। এখন ওরা চলেন না গোসাই ওই বেটিনতে খালি খেদমত করতে আর বেটাইনতে না। আর বেটাইনতে এখন আজ নসিহত শুনিয়া কিছু মনে করিলে খরতা খেয়াল আছে তাও লুকাইয়া করেন যেন হইলা। আমরা তো শুনবো আরেক গুরু আসন যদি দেখো কোনো সাহেবে ঘরের বিবির খাবলে খান দইত্রা ফুরকিত বাড়িটিকে লইয়া যাইতরা গিয়া খইবা বাড়ি তা শুনছন দেব ও বাড়ির এই নহব তা কিতা কইন না নিবা হয় ইতা খাম না এই মাইক কইবা কইবা এই নত হয়ে গেছন গিয়া তো দিত নাই। দেখো আজ শোনা সাত দারুল কিরাত চলের কিনা আরেক জায়গার দারুল কিরাত চলের, আরেক জায়গাত মাদ্রাসা চলের। দিনে দিনে মানুষওয়ালা দিন থাকি সর্ব দুনিয়া লইয়া খালি লুবি হইব, কইব আমার ফুয়া অগু স্কুল দেয়, অগু বারিস্টার হইব, অগু উকিল হইব, অগু ডাক্তর হইব, তা কইবা বাইরে অতা মনো আনিয়া মানছে খালি ছেলে স্কুলও পড়াইতরা। স্কুলও পড়াইতে পড়াইতে আজ ডাক্তার বানাইতে হইলে টাকা 35 থেকে 40 লাখ লাগে, উপযুক্ত ডাক্তার বানাইলে। ইঞ্জিনিয়ার বানাইলে নিম্নতম 25 লাখ লক্ষ থেকে 30 লক্ষ টাকা লাগে। ফয়লা কইবা আমার এগো ইঞ্জিনিয়ার বানাইতাম, ডাক্তার বানাইতাম, আমার এগো কিতাব বানাইতাম বলে অফিসার বানাইতাম বা পুলিশ বানাইতাম, বাদে কিচ্ছু নাই। স্কুলও দিলা কয়দিন পরে কথা মানে না, কইলা যাও বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, কোনো বারিস্টারও নাই আর দিনের রাস্তা তো নাই। এইভাবে খালি আওলা দখল দিলা, এরপরে দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। মাদ্রাসার প্রতি খেয়াল থাকতো নাই, দিন ইসলামের প্রতি খেয়াল থাকতো নাই, ইটার বাই মন আগুয়াইতো নাই। যদি খবর পাইন যে স্কুল মিটিং অন দৌড়াইয়া যাইবা ইনু চাউল আছে মাদ্রাসাত নাই, ইনু আর দেওয়া লাগবে। কিন্তু এখান দিনের খেদমত যেন অনা আগুয়াই মিটিং গগুত অনার দোকান মাত দিয়েও সাত দিমু সোয়াবর খাও, ইটা দিনের কামও আইতো নাই, মসজিদর বাল্লা কামও আইতো নাই। মসজিদর মাতে কান চালু হয়েছে বা সান্দায় করছে ইটার যাইতো নাই। স্কুলও মিটিং লাগছে, নিলামবাজার মিটিং দৌড়াইব, চা মিলবো, চেয়ার মিলবো, খানিও মিলব। ও তা এটা কিয়ামতের আলো। এখন দিন থেকে মানুষ সরছেন না না একটা আসো নিলাও দারুল কিরাত চলে কইবা ইটা আর এক নবডঙ্গার বক্স ওইগু বিলকুল ভিতরে দিন নাই। মাদ্রাসা ইটা আউরি মাদ্রাসা ইগুর ভিতরে বিলকুল দিন নাই। ও কিয়ামতের আলামত ওলা এক সময় আইব ইটার থেকে মানুষ সর্বকালী। ও কিয়ামত ডাল নানি সরসন নানি মানুষ কিছু কিয়ামত আগুয়াই গেছে গিয়া। ও ইটার দিনদারি ব্যাপারে বালা পাইতো নাই, খালি কইও স্কুলের ব্যাপারে দুনিয়াদারি তো দরকার। স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা দরকার, তবে হিগুত দৌড়তে আগুয়াইব। ইনু চাউল মিলবো, চানা মিলবো, মঠর মিলবো, চাউল মিলবো, ইনু দৌড়ে আগুয়াইব বুঝাইছ। কিন্তু ইনু আইতো না, ইনু আনা আইতো না। ও বলে দিনদারি সর্ব তার কাছ থাকি একগুড়ো মানুষ ওলা হরি যাইবা। তবে সারা নাই, লাস্টে একজনের মাত আইব, একজন মানুষ রইব আর একজন শেষ হইয়ার লোক কিয়ামত হইব। এরপরে আবার নবীজি ফরমাইন ওয়া আতাআর রাজুলু ইমরাতান, পুরুষ হলে মহিলা হলর এতাত কমাইলেইবা। মানে বেটিনতে বেটাইন তোর খায় খাজমত করবা, বেটায় বেটির জীবনেও করতো না বুঝাইছো নিবা। আজ তোমার শরীরে বেজুত করে ঘরের বিবিয়ে তোমার শরীরে কোনো সময় মালিশ করিয়া দিতরা, ভাত তেল দিয়া দিতরা, আপনার কাপড় দইয়া দিতরা। কোনো সময় আপনার ঘরের বিবি বেমার, নিজে চূড়া কষ্ট করিয়া জগ ফানি লইলাও, থালো ফানি লইলাও, বর্তন লইলা লইয়া খাইলা। আজ আমার ঘরের বিবি বেমার, এখান তুমি নিজে কোনো সময় বাইরে তুমি বুঝতাই ঘরের বিবির বেজুত করে ডাক্তার জলদি আনো।
কোনো সময় ঘরের বিবির অস্থিরতা করে তুমি মাথার তেল দেও, তুমি পানি দেও, ফোড়া পানি দেও, এটা তুমি কর্তায় ইলে এক সময় আইব মানুষে ঘরের বিবি সকলরে বান্দি মনে করিয়া ব্যবহার করবা আর কইবা গু হরাইয়া আরে গুয়ানি লাইতাম হালিও তা চিন্তা ধারণা করবা। এটা হইল গিয়া বলে আলামতে কিয়ামত, উদ্বাইত্রান কিয়ামতর নিশান নবীজি কইছেন। এখন ওরা চলেন না গোসাই ওই বেটিনতে খালি খেদমত করতে আর বেটাইনতে না, আর বেটাইনতে এখন আজ নসিহত শুনিয়া কিছু মনে করিলে কর্তা কিয়াল আছে তাও লুকাইয়া করেন যেন হইলা। আমরা তো শুনু আরেক গুরু আসন যদি দেখো কোনো সাহেবে ঘরের বিবির খাবলে খান দইত্রা ফুরকিত বাড়িটিকে লইয়া যাইত্রা গিয়া খইবা বাড়ি একটা হুঁচন দেব ও বাড়ির এই নহব তা কিতা কইন না নিবা হয় ইতা খাম না এই মাইক কইবা কইবা এই নত হয়ে গেছন গিয়া ভাই আল্লাহর মানুষ কত সাংঘাতিক। এগুলো গিয়া সিলা রকমি মায়া ঘরের বিবিরে খারান বসত এতে সব সময় নাই, স্বামীও সব সময় ফাটতাও না, বাইরে কাজ কামর দরকার, রুজি রোজগারের দরকার, মা বইনের দরকার। কারণ বসত নবীর বেসাইয়া নবীজি আসা সিদ্দিকারে সাহায্য করছেন, চুলাত আগুন জাল দিছন, রুটি তাও দিতে সময়। আমরা তো খালি 7 দিন না লেপ এখান দইয়া বা কমল এখান দিয়ে হাড়ো মেলিয়ে দেওয়া লাগাওয়ারি চা বাজারে গিয়া কইবা শেষ বেটা শেষ বেটি নিচে গিয়া তাবিজ করিয়া এগুলো আস্তা গুলো তো হয়ে গেছে কই ভাই তারা ও আল্লাহ আমরার দেশ কত ভাই বাজিল মাত্রা ডর করে এখন ফতে ঘাটে উবাইতে মাতিতি যাই হোক এর বাদে ওয়াক্কা উম্মাহু ইনু বাপর কথা কইছেন না খালি মার কথা কইছেন। মারে বড় কষ্ট দিবা, মারে জমিনে ছাতাইবা, মার লাগি নাফরমানি করবা বলে খেনে কইছেন বলে ও কারণে কইছেন। মারে জমিনের মধ্যে বড় কষ্ট দিবা রে বাবা হল বলে কিলা কষ্ট দিবা। বাবারে কষ্ট দিন কম আওলাদ হলে বাবারে চাইলাই প্রায় জাগাত, কিন্তু মারে বেশি কষ্ট দিন কারণ কিতা বলে বিবাহ করিয়া সুন্দর রমণী ঘরের মধ্যে আনবা আর মায় কোনো ক্ষেত্রে ছেলের বউল লাগি মাতিবা আর মাতি আনলে তার ভিতরে অত ছুট লাগবো কারণ তার ময়না ফাঁকিরে মায় দুঃখ দিলাইছ বলার কইব আমার ফাঁকিরে কিলা মাইয়ে কিতা কইলা দেখরাইনে অতদিন মায়ে মায়ে কইতে নাই বুড়া বেঠি দেখরাইনি বুড়ি বুড়ি করলো কিতা আমার ময়না ফাঁকিরে দুঃখ দিলাইছে আমার ময়না ফাঁকিরে কি লাগাইল হ্যাঁ। ও যে আল্লাহর বান্দায় শ্বশুরে বুঝাইতে গিয়া মাতাইতে গিয়া সুন্দর করিয়া গিয়া খান কথা কইছেন আর তখন তার মার উপরে বিক্ষুব্ধ হইব ছেলের তার বউর কথা শুনিয়া কিবা তো তার বউয়ে কোনো ক্ষেত্রে লাগা বাজা করলো কিবা তো হাসাও বউর লাগি শ্বশুরিয়া লাগি দিলা তবে তার বউরে বহাল রাখতো মারেও সে চাইতে একবারে ফালাইতো না এর লাগি ছেলের তার বউর কথা শুনিয়া বেশিরভাগ দুনিয়ার জমিনও মানুষে এমন এক জমানা আইব মা হকলরে বড় মানে দুঃখ দিবা কষ্ট দিবা জমিন ইটা দেখা যায় আর আমরার দেশ প্রায় জায়গায় আছে মা হকলে জমিনও বড় কষ্ট করদাম বাপে অত বুঝইতরা না আগলাতে 4 টাকা খাইতরা কিন্তু হড়ি রে বউ আইনতে খেসিলাইতরা বুঝাইছিল ইলা কিছু জায়গাত আছে হ্যাঁ কিছু জায়গাত আছে বেটিন এখন অফারক শক্তি নাই পাওয়ার নাই কিতা করবা বড় কষ্ট করে দিন কাটাইতরা আর ফুয়ার বউয়াইন তোর জোর বেশ হয়ে গেছে কিছু জায়গাত খুব গেছিতরা ওরে আল্লাহর বান্দাগান যার জন্য ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু দুনিয়ার জমিনের মধ্যে তার নিজর যারা আসন নিজর হইতে সময় দেখেন তার মা যেই নাচন এই আপন মা তৈয়া লাগা বাড়ি যাইব গিয়ার একজন দে মায়ের লাখান দোস্ত বানাই লাইব বুঝাইছো নিজর মা খান দাইয়া হবাড়ি গিয়া কব মাই বালা নিগো আরে গো মাই তোমার লে তো মায়া বুঝাইছো নিজর মা তৈয়া আর নিজর বাপ রে খান্দাইয়া ও বাপর মা তাইছে ওরে আল্লাহর বন্দেগান ও আকসাবাহু তার বাপরে খান্দাইয়া গাঁর বন্ধু বান্ধব বানাইয়া বিরাদর বানাইয়া ফুর্তি করব তার বাপরে চাইতো নাই বাপরে খান্দাইব জমিন একা রাখবো বন্ধু বান্ধব লইয়া আড্ডা দিব আর মারে আপন মনে করতো নাই লাগা বাড়ির বুয়াইরে লাগা বাড়ির মানুষের আপন মনে করিয়া জমিনত থাকবো আল্লাহর বন্দেগানি তৈল গিয়া কিয়ামতর নিশাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহর রাসূলের আরেকটা হাদিস
আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু রাসূলুল্লাহ ফরমায় অত সময় পর্যন্ত কিয়ামত হইতো নাই হাত্তা লা ইউকালু ফিল আরদি ইহা তককে মানুষ যখন খোয়া বাদ দিলেইব হইতো নাই ফিল আরদি জমিন আল্লাহ আল্লাহ যতদিন আল্লাহ আল্লাহ শব্দটা জমিনও থাকবো কিয়ামত হইতো নাই যতদিন আল্লাহ আল্লাহ মানে আল্লাহর জিকির জমিন থেকে উঠি যাইব সৃষ্টিকর্তা স্রষ্টারে মানুষে ডাকা বাদ দিলাইবা সেই দিন কিয়ামত মানে শুরু হয়ে যাইব এখন কইবা না না তে তো কিয়ামত বহুত দূরে আমরা ডাকি আর হবো না ঠিক আছে তবে কিয়ামত দাঁড় লই লিছে বেশ দেরি না আমিও যাতায়াত হইলাম আগে তা নবীজির মাত আমার বানাইল না এটা চলেন নি না কোসেন আপনার দেশ চলে যার কারণে আল্লাহর বান্দাগান আরো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ওরে আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূলে ফরমান কিয়ামতের 10টা নিশান হইয়া থাকবো গিয়া 10টা এখন কইতে বেশিরভাগ সময় লাগি যাইব গিয়া আরে আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূলে কইছেন কিয়ামতের বড় বড় 10টা নিশান আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা ইবনে আসিদুল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون أقبلها 10 آية আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সাহাবায়ে কেরামগলোর একদিন জিকির করছেন বয়ান করছেন সাহাবায়ে কেরামগলে শুনছেন तमाम রাসূলুল্লাহ ফরমায়েন কিয়ামতের 10টা বড় বড় নিশান আছে আলামত আছে এই 10টার মধ্যে আবো একটাও প্রায় আবো প্রকাশ হইছে না ছোট গুণ হই গেছে এক নম্বর হইল ফাজা কারাত দুখান দুনিয়াত দুমা বার হইব দুনিয়াত কি তো হইব দুমা বার হইব 2 নম্বর হইল দাজ্জাল দাজ্জাল বার হইব দাজ্জাল সম্পর্কে অন্য হাদিসের মধ্যে আইছে দাজ্জালর বাওর চৌকি গু খানা থাকবো বুঝাইছে দাজ্জালর বাওর চৌক যে গু কিতা থাকবো খানা থাকবো আচ্ছা আচ্ছা পরে আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া দাজ্জাল সম্পর্কেও হাদিসটা আইছে দেখো আন হুযাইফা কাল হযরতে হুযাইফা বর্ণনা করতা قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইউসরা দাজ্জালর চোখ জাগু বাওয়ারে বকিতা থাকবো খানা থাকবো জাফালুল শারি মাহু আর তার চুল খুব বেশি লম্বা থাকবো এর লাগি লম্বা চুল খেও রাখবা না দয়া করিয়া লম্বা চুল হইব আর বলে দাজ্জালর আর চৌকে গু খানা লই একবার এক চোখ বালা লই আইব আর যেগু থাকবো এগু খানো থাকবো আরনি যেগু থাকবো খোসার চোখ আমরা চোখ ও ডাইনে একু বাউ এগু না দাজ্জালর চোখ থাকবো অন্য এগু তলে উফরি ওহা কি এগু দেখার ঘর মানুষ আইসিবা বুঝাইছেন ইলা চৌকালা যদি মানুষের গুয়া একে জায়গা দিবাই তবে না মানুষ না কোন রাক্ষস আইসি সে কইবা দাজ্জাল মনে হয়ে আইসি দাজ্জালর চোখ থাকবো ইলা না আমরা লাগান ডাই দেওয়া নাই এমনে থাকবো বহুত ভাইতরাই আর এক চোখ খানা থাকবো ও এগুলো এক বেটারি লিয়ে ছুটিব বুঝাইছেন ও এগুলো থাকবো দাজ্জাল আর চুল খুব বেশি লম্বা থাকবো এর বাদে কইতরা মাহু তার লগে থাকবো জান্নাতুহু ওয়া নারুহু জান্নাত আর দুজখ লইয়া থাকবো ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু ওয়া নারুন যেন তারে মানিলেইবা তারে তার উপরে ঈমান আনিলেইবা তারে বিশ্বাস করিলেইবা এনরে জান্নাত বড় আরামে রাখবো কয়দিন অন্য কিতাব আনছ 3 দিন 3 রাত আর যেন মানতা নাই তানার লগে লগে হত্যা করি লাইব এর লাগি হত্যা করলে কিন্তু দাজ্জালর ফেরত থাকি আমরা বাঁচি গেলাম গিয়া এর জন্য আল্লাহর বন্দেগাত অন্য দিন ফুরাইমো 10টা আলামতের মধ্যে 2 নম্বর হইল গিয়া দাজ্জাল 3 নম্বর দাব্বাতুল্লাহ আর একজন 4 নম্বর তুলুউশ শামস সূর্য পশ্চিম দিকে উঠিব এই তো হইল গিয়া আলামতে কিয়ামত
যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আলামতে কিয়ামত যেটা বড় খারাপ ইটার থেকে আমরা মহরম থাকতাম বাইরে কিয়ামতের দিন বড় কঠিন একদিন সামনে দিয়ে আসতে আছে এই দিনের মধ্যে আমরা দাজ্জালের ফেরত থেকে আমরা প্রত্যেক বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সদকা লইয়াও